আমজাদ ভাই, আমজাদ হোসেন। আমজাদ হোসেন চলচ্চিত্র 1, আমজাদ হোসেন চলচ্চিত্র 2, এবার করতে করতে 4-5 নম্বরে হয়তো আমি চান্স পেয়েছি। উনি সর্বপ্রথম আমাকে কাস্ট করলেন কসাই ছবিতে, ওটাতে আমার সাথে ছিল ববিতা। এরপর উনি আমাকে কাস্ট করলেন ভাত দে, আরেকটা ছবি আমজাদ ভাইয়ের সাথে আমি করেছি সখিনার যুদ্ধ। উনি একজন ডাইরেক্টর যার কোনো স্ক্রিপ্ট থাকতো না, কিন্তু টোটাল গল্পটা সিকোয়েন্স 1 এই হবে, সিকোয়েন্স 2 এই হবে, মানে টোটাল লাইন আপটা ঠিক থাকতো, কাঠামোটা ঠিক থাকতো। বাকি সংলাপ বা শর্ট ডিভিশন উনি সেটে বসে লিখতেন। আমজাদ হোসেনের যত ছবি আপনারা দেখেন উনি সেটে বসে ডায়লগ লিখতেন। ভাবা যায় ওইসব বিখ্যাত ডায়লগগুলো। প্রচন্ড ইমোশনাল ডাইরেক্টর ছিলেন এবং উনি অভিনয় করে দেখাতেন, যেটা এইভাবে চেঞ্জ করো বা এই না, উনি ডাইরেক্টলি অভিনয় করে দেখাতেন যে আই ওয়ান্ট দিস থিং, আই ওয়ান্ট দিস ইমোশন, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। একবার উনি নায়িকাদেরকে একটু বেশি যত্ন নিয়ে দেখাতেন, আমাদেরকে দেখাতেন। তো একবার কসাই ছবিতেই বোধ হয় উনি ববিতা ম্যামকে বুঝিয়ে দিলেন, তারপর আমাকে অল্প একটু বললো যে তুমি এইভাবে করো। কেন আমজাদ ভাই, আমাকে একটু দেখান, আমি আপনাকে ফলো করি। বলেন না, এই ছবিতে আমি তোমাকে অভিনয় করে দেখাবো না, আমি তোমাকে বুঝিয়ে দেব। বলে কেন? বলে ছবির নাম কসাই এবং তুমি রোলটি করছো কসাইয়ের, এটাতে যে ম্যানারিজম, ওই ম্যানারিজমটা আমার মধ্যে নেই। আমি ওটা কনসিভ করেছি, কিন্তু ওই ম্যানারিজমটা তোমাকে আবিষ্কার করে করতে হবে। তুমি নিউ মার্কেট বাজারে গেছো, তুমি কারণ বাজারে গেছো, কসাইরা কিভাবে কথা বলে, কিভাবে উঠে বসে তুমি দেখেছো, সেটা তুমি ব্রেনে নাও, কনসিভ করো, তারপর ডেলিভারি দাও। যদি দেখি ঠিক আছে, ইউ আর ওকে। তো এই যে কিছু ছোটখাটো জিনিস উনি বলে দিতেন বা ওই সময়কার ডাইরেক্টররা বলে দিতেন, আমার কষ্ট লাগে যে আজকাল আমাদের থেকে ভালো অভিনেতা আছে, আমাদের থেকে দেখতে সুন্দর অভিনেতারা আছে, অনেক সুন্দর নায়িকারা আছে, নেই কিছু ডাইরেক্টর যারা তাদেরকে গাইড করে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে পারত। সো আসলে আমরা লাকি ছিলাম, আমরা প্রচন্ড লাকি ছিলাম, আমরা ভাগ্যবান যে ওইসব ডাইরেক্টরদের সাথে আমরা কাজ করেছি। এরপর শিবলি ভাইয়ের ছোট ভাই আমার ফ্রেন্ড ছিল, ওনারা ফার্ম গেটেই থাকতেন তখন, আমিও ফার্ম গেটের ছেলে, আমি তেজগাঁর ছেলে, ওনারা ফার্ম গেটের। তো দেখা হতো, দেখতাম, উনি বড় ছিল। শিবলি ভাইয়ের সাথে শিবলি ভাইয়ের আরেক ভাই খসরু নোমান, এই দুজনের কথাই বলি কারণ ওনারা দুজনেরই ছবি করেছি আমি। শিবলি ভাই একজন স্টাইলিস্ট ডাইরেক্টর, ওনার টেকিংস, ওনার গল্প বলার স্টাইল, টোটালটাই স্টাইল নিয়ে চলতো। খুব সুন্দর ছবি আমাদেরকে উপহার দিয়ে গেছে। আমি খুব লাকি, ওনার কিছু ছবি পেয়েছি, করেছি। তো ওনার কাছ থেকে স্টাইলেরও অনেক কিছু শিখেছি। অভিনয় তো প্রত্যেকটা ডাইরেক্টরের যার যার নিজস্বতা থাকে, সেটা শিখেছি। শিবলি ভাইয়ের কাছে অনেক স্টাইলও শিখেছি। প্রচন্ড টিপটপ হয়ে চলতেন।